ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নে দুই প্রেমিক সাথী। ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নে দুই প্রেমিক সাথী। ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বয়ানকার আরে জোরে আরে আল্লাহ তো মাত্র এটাকে অর্ডার করেছে, ওয়াজ করেছেন কে? আরে ওয়াজ করেছেন নবী। নবী আল্লাহ কি কেউ দেখছেন? কথা বলেন না কেন? আল্লাহ কি কেউ দেখছেন? আল্লাহ কি কেউ দেখেন না? এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আপনাদের সামনে বয়ান করতেছি, এটাও সিরাত। কথা বলেন না কেন? নবী কি সাহাবাই কেরামদের মাধ্যমে বয়ান করে নাই? ইলহাম ওহী তো এসেছে শুধু নবীর কাছে, এটা গোপন জিনিস প্রকাশ করেছে ওয়াজের মাধ্যমে, মানুষকে হেদায়েতের পথে ডেকেছেন, এটাই তো সিরাত। নবীর আদর্শ মানি কি সিরাত? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা সঠিক সরল পথ কামনা করেছি, ঠিক কিনা বলেন? এইটা আমরা কামনা করব যে এই বুদ্ধিটাও শিখিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কে? এই আয়াত কার? আল্লাহর কথা না? কথা বলেন, কথা বলেন, এটা কার? আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহর হাবিবের কাছে এসেছে, আর হাবিবের কাছ থেকে আমরা পেয়েছি। এই যে আমি কোরআনটা তেলাওয়াত করলাম, এটাও সিরাত। সুবহানাল্লাহ বলেন। এই যে ওয়াজ করতেছি, এটাও সিরাত। সিরাত জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম, আল্লাহ গো আমাদের কি তুমি ওই পথ দান করো, ওই রাস্তা দান করো যেই রাস্তাটার মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ প্রাপ্ত বান্দাগণ। জোরে জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নেয়ামত প্রাপ্ত কারা? সর্বপ্রথম কারা? নবী রাসূলরা। কারা? নবী রাসূলরা। তাদের কাছ থেকে কিন্তু ধীরে ধীরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন থেকে ধীরে ধীরে আজকে আমাদের কাছ পর্যন্ত এসেছে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম সেই নেয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করে, সেই পথ যেন আমাদেরকে দান করে, এটাও সিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, এই বড়রা, এই কচুয়া গ্রামের নাম কি? শ্রীরামপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিলে আমি শ্রীরামপুরের ভাই বাবাদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, গো তোমরা সবাই হৃদয়ের জানালা খুলে আলোচনা শোনো। ও আমার ভাই, ও আমার বাবা রে, আমি সবাইকে ডেকে ডেকে বলছি, প্রাণ ভরে আলোচনাটা শুনে নাও, কারণ ঈমানটা মজবুত হয়ে যাবে। আমার নবী বয়ান করেছেন, আমার নবী ওয়াজ করেছেন, বন্ধু আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি যদি আপনার দ্বীনকে খাঁটি করতে পারেন, ঈমান মজবুত করতে পারেন, কলিল শব্দ দ্বারা নবী বুঝিয়ে দিয়েছে, বন্ধু অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমি ডান দিকটা বারবার নবীর দিকে ঘুরিয়ে দিচ্ছি, কারণ নবীর প্রেমই হলো ঈমান, নবীর প্রেমেই আছে ইসলাম। কথা বলেন না কেন?
প্লিজ আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমি কিন্তু যদি জিকির নিয়ে ওয়াজ করতাম তাহলে শুধু জিকির নিয়ে ওয়াজ করতাম, যদি আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে আলোচনা করতাম তাহলে শুধু সেই দিকে আলোচনা করতাম, তাদের জীবন বৃত্তান্ত কোরআন হাদিসের রেফারেন্স তুলে আনতাম, কিন্তু আমি তো সেই দিকে মিলাদুন নবী বোঝানোর জন্যই কিন্তু আমি এই জায়গায় এসেছি। শুনতে রাজি আছেন না? আমাদের দেশে কিছু মানুষ, আমি বলবো আমার সেই ভাইয়েরা, আমার সেই বাবারা আসলে নবীর শান আজমত কি বুঝতে পারে না। কথা বলেন, যদি আমার নবীর শান নবীর আজমত কি বুঝতো তাহলে কখনোই তারা সিরাতুন নবী পালন করার কথা বলতো না, কারণ সিরাতুন নবী অলওয়েজ আমাদের বডির সাথে অলওয়েজ মিশে আছে, আমাদের ব্যক্তি জীবনের সাথে অলওয়েজ মিশে আছে, আমাদের পারিবারিক জীবনের সাথে অলওয়েজ মিশে আছে, আমাদের আত্মীয়তার বন্ধনের সাথে অলওয়েজ মিশে আছে। তার মানে হলো সিরাত মানে হলো নবীর জীবন আদর্শ। কথা বলেন, আমার নবী যে শিক্ষা দিয়েছেন, এই যে আমরা বললাম আল্লাহর কাছে আল্লাহ ওই পথটা আমাদেরকে দান করো যেই পথের অনুসারী ছিল তোমার অনুগ্রহ প্রাপ্ত বান্দাগণ, তার মধ্যে সর্বপ্রথম কারা? নবী রাসূলরা, ঠিক কিনা বলেন? তারপরে ধীরে ধীরে আমরা এই পর্যন্ত এসেছি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, আমরা যেন সরল সঠিক পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আর এই সরল সঠিক পথটা, রাস্তাটা যুগে যুগে নবী রাসূল এসে তার কওমদেরকে দেখিয়ে গেছেন, এটাই হলো সিরাত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে স্পেশাল ভাবে সিরাতুন নবী পালন করার কোনো সুযোগ নেই, কারণ সিরাতুন নবী অল টাইম আমাদের সাথেই আছে। আমরা যা করি নবীর আদর্শকে ফলো করে, সবটাই সিরাত, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমি বারবার নবীর দিকে ইশারা কেন করছি? সম্মানিত উপস্থিতি, নবীর সাথে যদি প্রেম করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেমের কারণে কিয়ামতের দিন অর্ডার দিবে, আপনি ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর না হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে টেকনিকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিবে, ইউ গো টু হেল, আপনাদের কি চলে যেতে হবে জাহান্নামে। কথা বলেন না কেন? আপনাদেরকে কি করতে হবে? ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। এখন কোনটা চান? জান্নাত। জান্নাত সবাই চাই। কি চাই? জান্নাত। জান্নাত মানে একটা গার্ডেন, একটা বাগান, প্রেমময় জায়গা, যেটাতে শুধু অবর্ণনীয় সুখ আর সুখ। এই সুখের কোনো বর্ণনা দিয়ে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। কথা বলেন না কেন? এখন আপনারা কি সিরাতুন নবীর পক্ষে না ঈদে মিলাদুন নবীর পক্ষে? ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা শুধু ঈদে মিলাদুন নবীর পক্ষে না, আমরা সিরাতুন নবীর পক্ষে। বলে হুজুর এবার আসেন, আমি ঈদে মিলাদুন নবীতে যাব, কোরআন তেলাওয়াত করতেছি বন্ধু সিরাত, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটাও সিরাত। তাহলে অল টাইম সিরাতুন নবীর সাথে মিশে আছি আমরা। কথা বলেন না কেন? আরো জোরে। রাসূলের জীবন আদর্শ, সৎ কাজ করতেছি, মা বাবার সেবা করতেছি, এমনি করে করে সবগুলো ভালো কাজ নবী যেমনি ভাবে দেখিয়েছেন সবগুলো বন্ধু সিরাত। এই জন্য বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম, কোন আল্লাহর ওলি, কোন সাধারণ মানুষও সিরাতুন নবী করে না, ঈদ মিলাদুন নবী করে। তার কারণ হলো ঈদ মিলাদুন নবী যদি বন্ধু না হইতো, নবীর বেলাদত যদি না হইতো, নবীর দুনিয়ায় নূরানি শুভাগমন যদি না হইতো, নবী যদি পৃথিবীর বুকে কদম মোবারক বন্ধ বাড়িয়ে না দিত, তাহলে আদর্শ আমরা কখনোই খুঁজে পেতাম না। আমার আলোচনা কি বুঝতেছেন? আরে জোরে মহাপদে বলেন, বুঝতেছেন? এত মানুষ একটু জোরে কথা বললে কি হয়? কথা বলেন, একটু জোরে কথা বলতে রাজি আছেন না? আরে জোরে বলেন, সবাই একটু জোরে কথা বলেন না। আরে জোরে। ইলেকশনের সময় দিন আছে, নমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারের নামাজ নাই একক। দেখছেন নি এত সুন্দর করে একটা কৌতুক শোনাইলাম, তারপরও হাসতে জানে না। কথা বলেন না কেন? কথা ঠিক না? অমুক ভাইয়ের ফুলের মতো এবার আর নামাজ নাই। কথা বলেন না কেন? না মিথ্যা বলছি? যেই বেটা নামাজ পড়ে না, সবসময় সত্য কথা বলে না, শুধু
নিজের পদ নিয়ে ব্যস্ত থাকে, ওই বেডারে ফুলের সাথে তুলনা করলেন, ওইটা তো 100% মিথ্যা কথা। কথা বলে না কেন? সেটা কি সত্যি সত্যি মিথ্যা কথা না? এইখানে যে আসছেন, এখানে কোনো মিথ্যা আছে? এখানে কোনো মিথ্যার সম্ভাবনা আছে? এখানে যা করবেন এখান থেকে মাইনাস করার কোনো সুযোগ দেখেন না। বাংলাদেশে নির্বাচন নিয়ে মানুষ মরতে মরতে একবারে ফিলারে লেগে যাইতেছে। কথা বলেন না কেন? শুধু দুনিয়ার প্রেম, শুধু দুনিয়ার ভালোবাসা। সূরা আল ইমরানের 100। আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই সিরাতুন নবী সম্পর্কে। এই যুগের পিতামাতারা, ম্যাক্সিমাম পিতামাতা সন্তানকে চায় ইংলিশম্যান বানাইতে, ঠিক কিনা? কি বানাইতে? ইংলিশম্যান বানাইতে। কিন্তু নবী শিক্ষা এটা দেয় নাই। নবী বলেছেন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। টিচ ফ্যামিলি লাভ, নবীর ভাব আহলে বাইত ফ্যামিলির ভালোবাসা শিখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। সকালবেলা যে মা এবং বাবা বাচ্চাকে ডেকে ডেকে ফুরকানিয়া মাদ্রাসার দিকে পাঠিয়ে দিয়েছে, এটাও তো সিরাত। কথা বলেন না কেন? আরো জোরে। এই যে অনেক বাবা মা রাসূলের আহলে বাইতের প্রেম শিখায়, এটাও তো সিরাত। কথা বলেন না কেন? অনেক বাবা মা বাচ্চাকে হাফজি হেফজখানায় পিটাইয়া নিয়ে দিয়ে আসে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, হাফেজ হতে হবে, এটাও তো সিরাত। কথা বলেন না কেন? তাহলে সকাল টু সন্ধ্যা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা সিরাতুন নবীকে বুকে জড়িয়ে রেখেছি। তার মানে আমার প্রাণের নবীর জীবন আদর্শকে, ওনার জীবনে যতগুলো টিচিং ছিল আমাদের জন্য, প্রত্যেকটা টিচিং আশিক যারা আমরা হৃদয়ে কি করেছি, আপন করে ধরে রেখেছি, এটাই তো সিরাত। তাহলে স্পেশাল ভাবে আমরা কেন আমরা সিরাতুন নবী পালন করি না? কারণ অলওয়েজ আমাদের সাথে সিরাতুন নবী আছে। আমরা কেন ঈদ মিলাদুন নবী করি, এটা নিয়ে একটু তথ্য আপনাদেরকে দেওয়া দরকার আছে না? নেই? আপনারা কি নিতে রাজি আছেন? প্রতিদিনই হচ্ছে ঈদ মিলাদুন নবীর ওয়াজ। আজকে আমিও একটু করব ওয়াজ, সে ওয়াজটা আপনারা সাদরে গ্রহণ করবেন। রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, ঈদ মিলাদুন নবী যে আমরা করি, যেই নবীর আদর্শকে জীবনের জন্য আঁকড়ে ধরেছি, পরকাল আলমী বর্জকি জীবনের জন্য আঁকড়ে ধরেছি, যেই নবীর আদর্শকে হৃদয় রাজ্যে লালন করতেছি, আর ব্যক্তি জীবনে প্র্যাকটিক্যালি এটাকে আমরা কাজের মাধ্যমে প্রকাশ করতেছি, সেই নবী যদি না আসতো তাহলে আমি তো আসতাম না, এই কুল কায়নাত সৃষ্টি হতো না। আর এই কুল কায়নাত যদি সৃষ্টি না হতো তাহলে কিন্তু রাসূলের আদর্শেরই প্রয়োজন ছিল না। কথা বলেন না কেন? আরো জোরে। কারণ রাসূলের জবান মোবারকের ওয়াজ, রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ক্লোজ করছো কেন? আচ্ছা যাও যাও, চলে যাও, যাও। এটা খুলবা কিভাবে এখন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও। আমি তোর মন বুঝতেছি, ও যে কিছু একটা চাচ্ছে, এই জন্য তাকে একটু স্কোপ দিয়ে সুযোগ দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, যাও। হ্যাঁ, ওটা নিয়ে যাক, তারপর আমরা কথা বলছি। হ্যাঁ, সবাই একটু দুরূদ পড়েন, সবাই একটু দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, কাহা হো ইয়া রাসূলুল্লাহ, কাহা হো मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या मोहम्मद रसूलुल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, कहाँ हो या रसूलल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या मोहम्मद হাবিবাল্লাহ আলাইকুম। গুফতে মূসা বা খোদাদার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খোদাদার আরশে নূর, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে ঈদ মিলাদুন নবীতে ঢুকবো কিনা?
আর জোরে বলেন আল্লাহর হাবিবের ওয়াজ, I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহর হাবিব আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আল্লাহর হাবিবের নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নূর জিনিসটা বললেই কিন্তু অনেকের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথা বলে না কেন? যাদের মাথা ব্যথা শুরু হয়, আমি সেই ভাইদেরকে বলবো আপনারা একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, দেখবেন আপনার মাথা ব্যথা চলে যাবে। কথা বলেন। কারণ নূরটা হলো আরবি শব্দ, কোরআনের ভাষা এটাকে বলা হয় নূর, বাংলা ভাষা এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এই জন্য আর আমি যেটা বলেছি, বেশি বেশি করে আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা বলতেন, বেশি বেশি করে আমার প্রাণের মুর্শিদ বলতেন। কারণ আমার নবী পৃথিবীতে কদম মোবারক দেওয়ার আগে কিন্তু পৃথিবী ছিল অন্ধকারাচ্ছন্ন। নবী পৃথিবীতে আসতে দেরি ইয়াসরিব থেকে মদিনা হয়ে গেল। আরে জোরে বলেন না, আরে জোরে। তাহলে সবার আগে কে? আল্লাহ। সবার আগে সৃষ্টির মধ্যে সবার আগে কে? নবী। আল্লাহ বলছেন, নবীকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূর। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূর বললে কি ব্যথা পাওয়ার কোনো মানে আছে? কথা বলেন। নূর মানে কি? আলো। নূর মানে কি? নূর নিয়ে একটু আলোচনা করবো আজকে, শুনবেন? তবে আগে ঈদ নিয়ে একটু আলোচনা করি, একটু শোনার দরকার আছে না? ঈদটা আমরা কেন করি? আমাদের কি বেদাতি বলা হয়, কিন্তু মামাতো ভাইরা যে বড় বড় বেদাত নিয়ে বসে আছে সেটা কিন্তু তাদের নজর নাই। কথা বলেন না কেন? আমার মামাতো ভাইয়ের কাছেও কিন্তু বড় বড় বেদাত সংরক্ষণ করা আছে। কথা বলেন না কেন? মামাতো ভাই যে ইমামতি করার পরে যে আমার মামাতো ভাই যে বাড়ি বাড়ি গিয়ে খায়, ইমামতিকে কেন্দ্র করে এটাও বেদাত। কথা বলেন না কেন? আমার নবী কি ইমামতি করে বেতন নিয়েছিল? জোরে বলেন না কেন? আরে ভাই জবান খুলে কথা বলেন, মানুষ কি কম আছেন নাকি? আমার তারা যে ইমামতি করে বেতন নিচ্ছে, এই বেতন কি আমার নবী নিছিল? আমার নবী নেয়নি, সেটাও তো বেদাত। আমার মামাতো ভাইরা দরবার কেন্দ্রিক যে একটা বোসা টুপি বানাইছে ফেলুন জালের মতো, যেটা ঠেলা দিলে মাছ উঠে, ওই রকম জাল যেটা মাথার মধ্যে লেগে থাকে, ওটাও তো বেদাত, কারণ আমার নবী তো টুপি পরে নাই। কথা বলেন না কেন? এই যে এত সুন্দর স্টেজ করে অনেক মানুষ বসে বসে আলোচনা করে, এরকম আলোক উজ্জ্বল পরিবেশে তো আমার নবীর যুগা জামানায় ছিল না, এটাও তো বেদাত। আরে জোরে। এখন এই যে মাইক্রোফোন গুলো, এই যে ক্যামেরা গুলো, মিডিয়ার মাধ্যমে মিডিয়াগুলো ইউজ করা হয়। আপনারা বলবেন আমারে কিন্তু অনেকে বলছে আমি নাকি বিদাত সম্পর্কে কিচ্ছু জানি না। আপনাদেরকে মনে রাখতে হবে, হারাম হালাল একত্রিত হলে হালালটাও হারাম। কথা বলেন না কেন? ইবাদতের জন্য যদি কোনো কিছুকে ইউজ করা হয় তাহলে এটার দামও বেড়ে যায়। যেমন আমি মাইক দিয়ে আলোচনা করেছি, আমার নবী মাইক দিয়ে ওয়াজ করে নাই, তাহলে মাইককে যেহেতু যুক্ত করা হয়েছে আধুনিক বাংলাদেশের ডিজিটাল মেশিন, এটাও তো বেদাত। কথা বলেন না কেন? আমার মামাতো ভাই, আমার বড় মামা কিন্তু আবার আপনার হেলিকপ্টার দিয়ে ওয়াজে যায়, কুয়াকাটাতে একজন আছে। কারণ আমার জন্মের বয়স আর ওনার ওয়াজের বয়স বেশি হবে আমার জন্ম থেকে। ওনাকে মুরব্বী মানুষ, ওনাকে সাথে আমি কোন রকমের গর্হিত আচরণ করতে চাই না, ওনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই ওনার দুই জুব্বার পকেটে বেদাতের গাঠুরি আছে। কথা বলেন না কেন? কিন্তু আমরা একটা ঈদ মিলাদুন নবী করি, সেই মাথা ব্যথা তাদের ইয়া নিয়ে বেদাত 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 বেদাত। আবার এখন নতুন ফতোয়া দিচ্ছে ঈদ মিলাদুন নবী যারা করে তারা নাকি জান্নাতের গন্ধই পাবে না। আমি বলবো যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করছে, সে আমার মামাতো ভাই হোক, চাচাতো ভাই হোক, খালাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, তাকে আমি বলবো আউট অফ সাইড। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটার চাইতে উত্তম কোন দল হতে পারে না, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সবচেয়ে উত্তম দল। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে। বেদাত আছে না নাই? কথা বলেন। আমি কিন্তু বিতর্কিত আলোচনা করার অভ্যাস নাই, আপনারা অনলাইন মিডিয়াতে দেখেন আমি বিতর্কিত আলোচনা করি না, কিন্তু যেটা চোখের সামনে আসে ইমানই দায়িত্ব পড়ে যায়, তখন তো না বললে নয়।
কথা বলেন না কেন? কারণ আল্লাহ তো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুমি শুধু জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, সেভ ইউরসেলফ, আমাকে নিজেকে বলেছে, এন্ড ইউর ফেমিনিস ফ্রম দা ফায়ার, তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। তাহলে আমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনাদেরকেও বাঁচাইতে হবে। এই দায়িত্ব অটোমেটিকলি আমাদের উপর চলে এসেছে। দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ আরো বলেছেন অকুলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। এই দায়িত্ব কে দিয়েছেন? আরো জোরে। আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, অনেকেই বন্ধু শুধু কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে বন্ধু ব্যস্ত আছে। ও মামাতো ভাইয়ের দলেরা, তোমরা তো জানো না আমার নবী আগে রে, কোরআন আগে না। কারণ হলো আমার নবী যখন মক্কায়, কোরআন বন্ধ মক্কায়। আমার নবী যখন মদিনায়, আর কোরআন মদিনায় মক্কায় থাকলো না। আমার নবীর সঙ্গে সঙ্গে কোরআন মদিনায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে সঙ্গে কোরআন বন্ধ মদিনায়। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো, উজ্জ্বল প্রমাণ হলো, ও বন্ধু যতগুলো সূরা, যতগুলো নাজিল হয়েছে মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাক্কি, আর যা কিছু মদিনায় এসেছে সবগুলোর নাম হলো মাদানী। তাহলে বোঝা যায় আমার নবী আগে, কোরআন আগে না। আমি আমার মামাতো ভাইদেরকে বলবো, আমি আমার ফুফাতো ভাইদেরকে বলবো, আমি আমার খালাতো ভাইদেরকে বলবো, আমি আমার দাদার ছোট্ট ছোট্ট নাতিদেরকে বলবো, দাদু ভাই তুমি তো ভুল বুদ্ধি শেখাচ্ছ নাতিদেরকে, তুমি ভুল রাস্তায় তাদেরকে দেখিয়ে দিচ্ছ, তারা অন্ধকার জগতের দিকে হাঁটছে। যদি শুধু কোরআন পড়লে মানুষ ইমানদার হতো, যদি নামাজ পড়লে যদি কোরআন বন্ধু ইমানদার হতো, তাহলে আমার আল্লাহ কেন পবিত্র কোরআনের মধ্যে ওয়াজ করলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ঠিক কিনা বলেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন, তার মানে জান্নাতি। আল্লাহ কাউকে কোরআন দিয়ে গোমরাহ করে দিয়েছেন, তার মানে জাহান্নামী। তারপরে বলেছে ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্ত করে না। আমি বলবো যারা ঈদ মিলাদুন নবী করে না, ঈদ মিলাদুন নবী না করলে আমি তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দাঁড় করাবো না। আমার নবীর ভালোবাসার মিলাদ না পড়লে আমি তাদেরকে কোনো ফতোয়া দিব না। কিন্তু যদি নাজায়েজ বলে রে, তখন আমি কঠোর হতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? তারা যখন বলবে না জায়েজ, তখন আমি কঠোর হতে বাধ্য হব। আমি চাই না কারোর সাথে আমি কঠোরতা অবলম্বন করি, কারণ আমার নবী কঠোর না, আমার নবী ছিলেন প্রেমের কুল কিনারাহীন মহাসমুদ্র। ঠিক কিনা বলেন? আর জোরে আলোচনা শুনতে রাজি সবাই? এবার আসেন বন্ধু, মামাতো ভাইরা বোঝে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চমৎকার একটা হাদিস বর্ণিত। আমার নবী জানিয়ে দিয়েছেন, বিলিভার লাভ দ্য প্রফিট, বিলিভার্স লাভ দ্য প্রফিট। নবী বলেছেন ঈমানদার আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে হয় নবীকে ভালোবাসেন না? যদি বাসলে জবান বন্ধ কেন? জবান বন্ধ রাখছেন কেন? এত মানুষ, অত্যন্ত চমৎকার লাগছে আপনাদের উপস্থিতি, ঠিক না? প্রথমে কিন্তু আমি চিন্তা করতেছি কোথায় আসলাম, পরে দেখলাম ওঠার পরে ধীরে ধীরে সবাই মৌমাছির মতো মৌচাকে এসে বসে গেছেন। এটা কিন্তু প্রেমের এক উজ্জ্বল প্রমাণ ছাড়ার কিছুই না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। বন্ধুরা আমার, আপনারা তো বুদ্ধিমান মানুষ, কারণ যাদের বুদ্ধি আছে তারা দুনিয়াও খুঁজে, আখিরাতও খুঁজে। যাদের বুদ্ধি নেই, সেন্সলেস, তারা শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত আছে, পরকালকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। কথা বলেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদার আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে তাদের জায়গা। নাউজুবিল্লাহ বলতেন না? তারাও বন্ধু দাঁড়িয়ে আছে, তারারও বন্ধু আমার চাইতে স্মার্ট পোশাক আছে, আমার ভাষার চাইতে অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষা তারা প্রয়োগ করে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়েও টানা হেসরা করে, ভাষাও সুন্দর করে প্রয়োগ করে, আহলে বাইতের ইজ্জত নিয়ে বন্ধু টানাটানি করে, চমৎকার ভাষায় বন্ধু কথা বলে রে। আমার নবীর ভালোবাসার মানুষগুলো যারা
তাদেরকে নিয়ে, তাদের ইজ্জতের চাদর নিয়ে টানা হেসরা করে। আপনারা বলেন তারা মুসলমান না মুনাফিক? তারা ইমানদার না মুনাফিক? ও বন্ধু, যুবক ভাই রে, আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, শুধু কোরআন হাদিসের সঠিক আইন তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধু, তোমার কবরে কেউ যাবে না, তোমার দুঃখের দিনের সাথীও কেউ হবে না। এটা করোনা আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে গেছে। এই জন্য বলছি বন্ধু, নবী তোমার প্রয়োজন, পৃথিবীর কেউ না থাকলেও তোমার কোনো সমস্যা নাই। রাজি আছেন না নাই? ও যুবক বন্ধু, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি রে, তাদের আত্মাটা হবে বাঘের মতো হিংস্র, আর চরিত্রটা হবে ওই খোদাদ্রোহী ফেরাউনের মতো। কখনোই তাদের খপ্পরে পড়িও না। কথা বলেন আর জোরে। এই যে ঈদ মিলাদুন নবী আমরা কেন করছি? এতক্ষণ বলছি তারা ইসলাম সম্পর্কে বোঝে না, ঈদ কি জিনিস বোঝে না। বন্ধু, তারা বলে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আমি তাদের বক্তব্যটাকে একটা মিনিটের জন্য অ্যাকসেপ্ট করলাম, এটাকে আমি গ্রহণ করলাম। যারা বলবে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের কাছে আমার প্রশ্ন, ও বন্ধু, দুইটা ঈদের দিনের চাইতেও তো জুমার দিন উত্তম, ঠিক কিনা বলেন? আরো জোরে। হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবী বলেছেন জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ পড়ো। কি করো? প্রশ্ন করা হলো, গো নবী, আপনি চলে যাওয়ার পরেও কি আমরা দরুদ পড়বো? বলে হ্যাঁ, বেশি বেশি করে পড়বা, কারণ এই দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, এটা কি চলমান থাকবে আপনি চলে যাওয়ার পরেও? নবী বললেন হ্যাঁ। তার কারণ হলো নবী রাসূলের বডি মুবারকে টাচ করা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। তার মানে আমার নবী সশরীরে কি? বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দাইলামি শরীফের মধ্যে সে যে হাদিস খানা, আমার নবী বলেছেন কেউ যদি দৈনিক নবীকে ভালোবেসে মহাব্বত করে 1000 বার বন্ধ দরুদ পড়ে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত না দেখিয়ে মরণ দিবে না। তার মানে দুনিয়ায় জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার বন্ধ দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তার মানে দুই ঈদের দিনের চাইতেও জুমার দিনটা বন্ধ উত্তম। এই জুমার দিনের চাইতেও সেরা উত্তম দিন হলো আমার নবীর মিলাদতের দিন। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্তিতে ফালইফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওগো আল্লাহ, আনন্দ করলে উৎসব করলে কি লাভ হবে? এই মিয়া মনোযোগ দিয়ে শোনেন। কি আমাদের মনের ঘরে প্রশ্ন আসতো কিনা? কথা বলে না কেন? এই কথা না বললে কিন্তু স্টেজে বসা যাবে না, একদম সোজা কথা। হ্যাঁ, বয়স 80 হইলে কি হয়েছে? প্রেমের কাছে কিন্তু বয়স টয়স নাই। কথা বলেন না? আরে জানে প্রেম যদি 8 বছরেও যদি শিখে ফেলতে পারি, তো 80 বছরের দাদার লগে প্রেম করতে সমস্যা আছে নাকি? প্রেমে কোনো বয়স? দাদার সব জমা একরকম। কথা বলে না কেন? আরো জোরে। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, কিন্তু মরে না। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমি কিন্তু একজন রাইটার, সুরকার, গীতিকার। আমার লেখা কিন্তু অনেক ইসলামী হামদ, নাত সবচেয়ে বেশি লিখেছি আমার নবীর শানে নাত। চাইলে আপনাদেরকে শোনাইতে পারবো, অনেক বেশি শোনাইতে পারবো। কারণ জানেন, আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, ওনার বরকতময় হাত ছেলেবেলায় আমার হাতে হাত দিয়ে
ছোট্ট একটা কিতাব আমাকে দিয়েছিল, সেই কিতাব আমাকে এই জগতে আসার জন্য অনুপ্রেরণা জুগিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সোহবত যে কি নিয়ামত, সেটা আমি বুঝি, প্র্যাকটিক্যালি আমি পেয়েছি আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির কাছ থেকে। অনেকে অনেক বেশি ওনাকে মিস করি, এখন যদি পাইতাম আমার মাথার তাজ করে রাখতাম, কারণ তার হৃদয় ভরা ছিল রাসূলের প্রেম। আমাদেরকে একটা ট্রেনিং তিনি দিয়ে গেছেন, নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা। গজল, আর আজকে ভাবছি গজল কম গামু, গজল গামু না, কারণ নতুন আইছি তো, ওয়াজটা একটু মন ভরে করতে হইবে। তবে আপনাদের শোনার ইচ্ছা আছে, নিয়ে জানতে হবে। সবাই আপনারা সবাই কি বাগানে বসতে পেরে খুশি নেমেছেন? সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ফজল হলো কি? কোরআন। কি নিয়ামত হলো কি? কোরআন। আর রহমত হলো কি? আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সেই আল্লাহর ফজল ও রহমত প্রাপ্তিতে কি করো? আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। এখন আমাদের এই ছোট্ট অবুঝ মনের প্রশ্ন তো আসতেই পারে, ওগো আল্লাহ, তুমি যে নিয়ামত দিয়েছো, রহমত দিয়েছো, আমরা সেটার জন্য আনন্দিত হব, উৎসব মুখর পরিবেশ তৈরি করব, কিন্তু করলে লাভটা হবে কি? এই কথা বলবেন না কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এটা পছন্দ করি না দাদা। সবাইকে মনোযোগ রাখতে হবে, কারণ এই বাগানটা প্রতিদিন হবে না। কথা বলেন, এই বাগানটা প্রতিদিন হবে না। আগামী বছর এই দিন আস্তে আস্তে আমরা অনেককে হারিয়ে ফেলবো। কার জীবনে শেষ মাহফিল এটা তো আমাদের জানা নাই। এই জন্য এই বাগানে অত্যন্ত আদবের সাথে বসতে হবে। এটার চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে, সেই চক্ষু আমাদের নাই বিদায় আমরা দেখতে পাচ্ছি না। আরে জোরে বলেন না। ওগো আল্লাহ, আমরা যে আনন্দ উৎসব করব, উৎসব মুখর পরিবেশ তৈরি করব, আমাদের টাকা পয়সা খরচ হবে, আমাদের পরিশ্রম হবে, এটা করলে আমাদের কি তুমি কি পুরস্কার দিবা? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছে, রে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা তোমাদের পুঁজিভূত সম্পদ চাইতে উত্তম। কি আমাদের কি পুঁজি করা সম্পদ চাইতে উত্তম? পুঁজি করা সম্পদের মধ্যে শ্রেষ্ঠ পুঁজি হলো প্রত্যেকটা পিতামাতার কাছে তার সন্তান, তারপরে হলো তার দৌলত, তারপরে হলো বন্ধু তার মিঠে যে বিঘায় বিঘায় জমি আছে, তারপরে আপনি ব্যাংকে যান, তার ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা আছে, গাঠুরে বড়া বন্ধু গহনা আছে রে, সোনা বলেন, রূপা বলেন, হীরা বলেন, মণিমুক্তা বলেন, সব কিছুর চাইতে উত্তম হলো এই নিয়ামত রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব করা। তাহলে ঈদে মিলাদুন নবী করার আদেশ কার? কারণ বন্ধু নবী যদি না আসতো কোনো কিছুই হতো না। নবী আসতে বিদায় বন্ধু সিরাত হয়েছে, নবী না আসলে সিরাত হতো না। ঠিক কিনা বলেন? কারণ নবী আসার কারণে কুল কায়নাত সৃষ্টি, এরপরে বন্ধু আমাদের কি সৃষ্টি, আমাদের জন্য এই আইন প্রয়োগ করা হয়েছে। এই জন্য বন্ধু আমরা ঈদ মিলাদুন নবী করি। বলে হুজুর আমরাই কি করি, আর কি কেউ করে না? আমার নবী কি বন্ধু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী প্রতি সোমবারে বন্ধু রোজা রাখতেন। ওনাকে প্রশ্ন করা হলো, ওগো নবী আপনি কেন গো প্রতি সোমবারে রোজা রাখেন? আমার নবী বলেছে, এই কারণে আমি প্রতি সোমবারে রোজা রাখি, কারণ সোমবারের দিনে আমি নবীর বেলাদত হয়েছে, তার মানে আগমন। এই দিনে আমার কাছে ওহী নাজিল হয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু বলে শুধু এটা কি আমরাই করেছি না, এটা আমরা করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোরআন হাদিস বিরোধী কাজ করে না। ও বন্ধু, সমাজের মধ্যে যখন 90 জন মানুষের মধ্যে বন্ধু একটা মানুষ যখন সৎ থাকবে রে, আর বাকি বন্ধু 89 জন অসৎ হবে, তখন ওই একটা লোক যতই সৎ হোক 89 জন তাকে সৎ হিসাবে পরিচিতি লাভ করতে দিবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু বলেছে আমাদের সমাজের মধ্যে কোরআন হাদিস বিরোধী মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছে, তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এটাকে কি করে নাই, কেয়ার করে নাই, কিয়ামত পর্যন্ত কেয়ার করবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এটা কিন্তু আমি কিন্তু বন্ধু বানিয়ে বলছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগমন নিয়ে, নবীর মিলাদ নিয়ে, নবীর বিলাদত নিয়ে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আলাপ করতেছেন। আলাপ আলোচনা করার সময় কিছু কইলি না, কইছি কানে কানে কইতেন আমার নবী তারা যখন আলাপ আলোচনা করতেছেন, কথোপকথন হচ্ছে, তখন আমার নবী পাশে দিয়ে যাওয়ার সময় আলোচনা শুনে ফেলেছে। আর জোরে আমার নবী আলোচনা শুনতে পেরে রে, আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী করি। ঈসা নবী যখন স্বর্গীয় খাবার চাইলো, 1000 স্বর্গীয় খাবার পৃথিবীর বুকে চলে আসলো, তখন ওনার কওমের লোকেরা এটাকে বিশ্বাস করলো। আবার কেউ এটার মধ্যে বড় একটা মাছ ছিল, ভাজা ভুনা মাছ, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল, এরকম খাবার ছিল। তখন তৎকালীন সময় ঈসা রুহুল্লাহ যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে এসেছেন, ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওনাকে বলা হলো যদি সত্য নবী হয়ে থাকেন এই মাছটাকে জিন্দা করে দেখান। বন্ধু ঈসা নবীর উসিলায় ইশারায় সাথে সাথে বুনা মাছটা জিন্দা হয়ে গেল। বন্ধু কিতাব প্রমাণ করে ওই বুনা মাছ আসমানি খাবার আল্লাহ পাঠিয়েছেন, জান্নাতি খাবার আল্লাহ পাঠিয়েছেন। এই বুনা মাছের লাফালাফিতে কমপক্ষে 70 জন আঘাত খেয়ে মারা গেছে। ঈসা নবীর এই স্বর্গীয় খাবার, ঈসা নবীকে কেন্দ্র করে বন্ধু এখনো পর্যন্ত খ্রিস্টানেরা, ইহুদিরা ঈদ করে আসছে। ঈদ শব্দটির বন্ধু পরিবর্তন করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার প্রয়োগ করেছেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। সেই আলোতে আমরা কি করব? ফালিফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ উৎসব করা তোমাদের পুঁজি করা দৌলত চাইতে উত্তম। এই জন্য বন্ধু আমরা ঈদে মিলাদুন নবী করি। আব্দুল্লাহ ইবনে ঈদ, মিলাদ মানে কি? ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো ফিরে আসা, ঈদ মানে হলো প্রত্যাবর্তন করার। মিলাদ শব্দের অর্থ হলো বন্ধু জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী তার মানে খুশি হয় আমরা নবীর আগমনে ঈদ করতেছি, কারণ সেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি। ঈদ কি শুধু আমরা করি? আমরা না বন্ধু, নবীর বিলাদ নিয়ে, নবীর বিলাদত নিয়ে ঈসা রুহুল্লাহ তার কওমের কাছে ওয়াজ করেছে। জোরে বলেন না, আরো জোরে। কি ওয়াজটা কেমনে করছে শুনবেন নি? ঈসা রুহুল্লাহ তার কওমদের কাছে বন্ধু বলেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দেবে। পৃথিবীর বুকে বন্ধু এমন একজন নবীর আগমন হবে যার জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। এটাই হলো বন্ধু মিলাদ, আর এটা তিনি খুশি হয়ে করেছেন। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ও বন্ধু, কোরআন শরীফের 30 পারা একটা সূরা ছেড়ে, সূরার নাম হলো সূরা আল-আহব। কথা বলেন না কেন? সূরা আল-আহবকে ঘিরে হলো বন্ধু অভিশাপ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ঠিক কিনা বলেন? এই সূরা আল-আহব জুড়ে শুধু অভিশাপের গন্ধ পাওয়া যায়। কথা বলেন না কেন? অভিশাপ স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছেন আবু লাহাব।
আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সহ্য করে না রে। শ্রীরামপুরের মানুষ, কেমন করে তোমরা ঘরে বসে আছো, কেমন করে বিছানায় শুয়ে আছো রে? একটা বার কি তোমার হৃদয়কে প্রশ্ন করলা না? আজকে কতগুলো আলেম এই মাহফিলে দাওয়াত করা হয়েছে, কতগুলো আলেম আসবে, তাদের জবান থেকে কথাগুলো শুনবো। বন্ধু তোমরা জানো না, একটা গ্রামের উপর দিয়ে যদি কোনো হক্কানি আলেম হেঁটে যায়, কমপক্ষে 40 দিন আলেমের মহাব্বতে আমার আল্লাহ কবর আযাব ওই কবরবাসীর 40 দিন বন্ধ করে দেয়। এই জন্য বলবো শ্রীরামপুরের আমার ভাই আমার বাবারা, জলদি চলে আসো রে জান্নাতের বাগানে, চিরদিন ঘুমাইবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এই পৃথিবীর মানুষ তোমরা পৃথিবীর বুকে তোমরা ঘুমিয়ে আছো, যখন তোমরা কবরে আসবা তখন তোমাদের ঘুম ভাঙবে। সেদিন ঘুম ভাঙলে কোনো উপকারে আসবে না, কারণ সেদিন তোমাদের জন্য কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লা ইয়ামুতু, সেদিন আর মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন সেখান থেকে পালাইতেও বন্ধু পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছে বন্ধু। আবু লাহাব আল্লাহর প্রিয় হাবিবের সাথে বন্ধু কি করেছেন? বেয়াদবি করেছেন। আপনাদেরকে এই জায়গাটাতে আর একটু বুঝাই। আল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন কিশোরীকে উপাধি দিয়েছেন বন্ধু। এর মধ্যে একজন হলো হাবিবুল্লাহ, যেটা চিরস্থায়ী উপাধি। আপনারা দেখেন, যে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন, তার সব কিছু ধ্বংসের বর্ণনা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। সেই আবু লাহাব বন্ধু ঈদ করেছে, বলে হুজুর কেমনে? আমার নবীর যখন বেলাদত মোবারক হলো, আমার নবী যখন পৃথিবীর বুকে বন্ধু আগমন করলো, বেলাদত হওয়ার সঙ্গে সঙ্গে তার দাসী সুয়াইবাকে তিনি আজাদ করে দিল। শুধু নবীর বিলাদতের দিন, নবীর আগমনের দিন দাসী সুয়াইবাকে আজাদ করে দেওয়ার কারণে প্রতি সোমবার আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের কবর আযাব বন্ধের ঘোষণা দিয়েছে। এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হাবিবুল্লাহর পৃথিবীর বুকে আগমনকে কেন্দ্র করে বন্ধু ওই দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদ শুধু বন্ধু, ঈদ শুধু বন্ধু আমরা সুন্নিরা করি না। আমার নবী যেদিন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, ও বন্ধু আসমানের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল, মনে হয়েছিল যেন এই পৃথিবীর বুকে এসে পড়ে যাবে। আমার নবীর আগমনে বন্ধু ঈদ শুধু আমরা করিনি, শীষ নবীর মা হাওয়া বন্ধু জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, সুবহানাল্লাহ বলেন, আরেকটু মহাব্বতে, কোথায়? মা আমেনার ঘরে। ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা, ও বন্ধু মা আমেনার ঘরে যখন নবী কদম মোবারক বাড়িয়ে দিবে, ও বন্ধু শুধু এখানে না রে, ঈসা রুহুল্লাহর মা মরিয়ম জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে। তাহলে তাদেরটা কি ঈদ হয়েছে কিনা? তারা সেদিন খুশি ছিল কিনা? আরো জোরে বলেন, আরো জোরে মহাব্বতে। বন্ধু আপনাদেরকে খুশি হতে হবে। খুশি যদি হতে না পারেন, যারা খুশি হয় তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দাঁড় করায়েন না, কারণ কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে হুঁশিয়ার করে দিয়েছেন, উতুল্লিং বাদা যালিকা জালিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে বন্ধু জানিয়ে দিল, গোটা পৃথিবীর কাছে মেসেজটা পৌঁছে দিল। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সবাই জানে বন্ধু, যারা এই কোরআন নিয়ে রিসার্চ করতেছে, আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে জারস বলে ঘোষণা দিয়েছে। জারস, যার সন্তান যদি গোটা পৃথিবীর ইউনিভার্সিটি যদি সার্টিফিকেট নিয়ে আসে, তারপরেও তাকে ইমাম মানা যাবে না। ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা হারাম। বুঝছেন? আর আপনি আপনার নবীকে ভালো না বাসলে কি হয়েছে? আল্লাহর হাবিবের শান আজমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহ জানে
এই পৃথিবীর মানুষ পৃথিবীর লোভে আল্লাহর হাবিবের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে। আলা হযরত কি বলেছেন? खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। মারহাবা কন না কেন? আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবের দুই হাত মোবারকে। দোনো জাহান হয় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান আল্লাহর হাবিবের ইচ্ছার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কোরআনে বলেছেন, বন্ধু ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াজকার আমার, আরে জবানটা আমার মিয়া ওয়াজকার। আল্লাহর অ্যাভয়েড করতে পারবেন? একটু সন্দেহ করলেই তো ঈমান শেষ। আপনি আমল করতে পারেন আর না পারেন, ভালোবাসতে পারেন আর না পারেন, কিন্তু ক্রিটিসাইজ করার কোনো সুযোগ নবী তো রহমত পেয়ে খুশি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পারস্যের কিসরা রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। ঠিক কিনা বলেন? পারস্যের অনির্বাণ শিখা অগ্নিকুণ্ডল 1000 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য নেবেনি। আল্লাহর প্রিয় হাবিব কদম দিতে দেরি, আগুন নিভতে দেরি না। আরেকটা ওয়াজের পাশাপাশি করতে হয়। মা আমেনা বলেছেন, প্রিয় নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, সব কিছু আলোকিত হয়ে গেছে। আমি আমেনা সিরিয়ার শাহী মহল স্পষ্ট দেখতে পেয়েছি। আর জোরে আরে মিয়া, নবী তো যেমন তেমন, নবীনা রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, দেখেন আমার নবীকে যারা ছোট করে তাদের জন্য বন্ধু ওয়াজ। সুন্নিরা আমল করতে পারে না, আমল করে না, আমি মেনে নিলাম, কিন্তু নবীর সাথে তারা গোস্তাকি করে না। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা আমেনার ওদর থেকে যখন আমার নবী কদম মোবারক বানিয়ে দিলেন, এবার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখার জন্য যখন ধীরে ধীরে সামনের দিকে আগাইলাম, সামনের দিকে যাইয়া দেখি রে, আমার নবীর লজ্জাস্থান দেখার আগে আল্লাহর কুদরতি নূরের চাদর আসিয়া আমার নবীর নিচের অংশটা ঢেকে দিয়েছে। আমরা কেউ নবীর লজ্জাস্থান দেখতে পাইনি। মনু মুই কি হরমু, টাইম তো শেষ হয়ে গেছে, কথা কন। তারপরেও হাসতে পারলেন না। আরো জোরে একটু হাসি দেন না, দেখি আপনারা হাসতে পারেন কিনা। আরো জোরে। বরিশাল্লা কথা কইছি মুই, বুঝছেন? এটা কোন কথা? আয় আন্ডারা দেশের কথা কইতে আরি, বুঝছেন নি? কথা কন না কিনলেই আই চলি আইছি, কথা করেন। আয় কি করছি? কোথায়? শ্রীরামপুরে। কথা বলেন। আরে সসম্মানে কিন্তু বিদায় দিতে হইবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এরপরেও অনেক মুখ চাপা দিয়ে রাখছে, অল্প বয়সেরই মারা যাবে দেখবেন, হার্ট ব্লক হয়ে যাবে। কথা বলেন। এই মিয়া বেশি বেশি হাসবেন, এখনকার মানুষ হাসতে জানে না, শুধু হিংসা করতে জানে।